দেখেন, অ্যাডাপ্টিবিলিটি এমন একটা বিষয় যেটা মানুষকে অন্য মানুষ থেকে খুব সহজে আলাদা করতে পারে। হ্যাঁ, যেমন ধরেন একটা সহজ বিষয় বলি যে আপনি অফিসে যাবেন, হঠাৎ অনেক জোরে বৃষ্টি আসতেছে, কিন্তু আপনাকে অফিসে আপনার একটা আহ, জরুরি মিটিং আছে, সময় মতো পৌঁছতে হবে। আপনি কোনো রিক্সা বা বাস আপনি ধরবেন, আপনি হয়তো অনেকটা ভিজেই গেছেন। এই যে বৃষ্টি হচ্ছে, আবার অফিসের মিটিংটাও আপনি পোস্টপন্ড করতে পারছেন না এটাকে, তা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে যেটার সাথে। ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট। আমার আরেকটা, আমি সাধারণ বিষয়গুলো বাইরে একটু একটু ভিন্ন ধরনের দিচ্ছি, এক্সাম্পল আপনাদেরকে বলছি। দেখবেন আপনি মিটিং এ গেছেন, সিনিয়র প্রফেশনালরা বসে আছেন, আপনি ল্যাপটপ নিয়ে গেছেন, আপনি পাওয়ার পয়েন্ট অন করবেন, সাথে সাথে দেখা গেলো ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। এরকম সিচুয়েশনও হয়। ওই ওই সিচুয়েশনে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে ওইটার সাথে অ্যাডাপ্ট করবেন নিজে, হয়তো নার্ভাস হয়ে যাচ্ছেন, কি করবেন বুঝতে পারছেন না, কারণ ম্যানেজমেন্ট বা সিনিয়র প্রফেসর অপেক্ষা করে বসে আছে আপনার প্রেজেন্টেশন চলবে, সবাই রেডি, কিন্তু আপনার ল্যাপটপ অন হচ্ছে না, এরকম হয়। আবার এমনও হয় যে আপনি এক সপ্তাহ ধরে একটা রিপোর্ট রেডি করেছেন, এক সপ্তাহ পরে গিয়ে যখন ফাইনাল পর্যায়ে চলে আসছেন দেখেন যে ফাইল ক্র্যাশ করছে। আমি আপনাদেরকে এই আনসুইটেবল এক্সাম্পল গুলো এই কারণেই দিলাম। একটা তো আছে আপনি প্রিপেয়ার্ড থাকবেন নিজেকে অ্যাডাপ্ট করার জন্য, কিন্তু অনেক সময় এমন সিচুয়েশন আপনার আসবে আপনি প্রিপারেশন নেওয়ার সময় পাবেন না। আপনাকে একটা কিছু চিন্তা করতে হবে। এইটা আমরা অনেকে পারি না, এটা আমরা অনেকেই পারি। তো অ্যাডাপ্ট করতে পারার অ্যাবিলিটিটা আমাদের খুব দরকার। এটা করার জন্য সহজভাবে আপনি আসলে যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে, আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন, অনেক সময় 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি যদি নিজেকে কুল রাখতে পারেন, এর মধ্যেও দেখবেন যে সেকেন্ড একটা থট আপনার মাথার মধ্যে আসবে, ওই রকম সিচুয়েশন। আর যেগুলো প্রিপারেশন নিতে পারবেন সেগুলো তো খুব ভালো। তবে মনে রাখবেন, আপনি যদি নিজেকে পরিবর্তন নাও করেন, উন্নত নাও করেন, আপনার আশেপাশের সবকিছু উন্নত হয়ে যাচ্ছে। আরেকভাবে আমি বলি, আপনি যদি নিজেকে বদলানোর চেষ্টা নাও করেন, আপনি নিশ্চিত থাকেন আপনি বদলে যাবেন। কেন বলতেছি? কারণ আমরা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হই হলো পারিপার্শ্বিক পরিবেশ বা সিচুয়েশন থেকে, সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হই কোনো ঘটনা দ্বারা, মানুষ দ্বারা আমরা ইনফ্লুয়েন্সড। আপনি যদি বলেন যে না আমি চেঞ্জ হব না, এই সিচুয়েশন আপনাকে চেঞ্জ করে দিবে, আশেপাশের মানুষগুলো আপনাকে চেঞ্জ করে দিবে, আপনার কলিগসরা আপনাকে চেঞ্জ করে দিবে, আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে চেঞ্জ করে দিবে, আপনার সোসাইটি আপনাকে চেঞ্জ করে দিবে। মানে আমি আপনাদের বলতে চাচ্ছি যে চেঞ্জ আপনি হবেন নিজের ইচ্ছায় হন, আর আশেপাশের মানুষের বা পরিবেশের ইচ্ছায় হন। যেহেতু এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, নিজেকে আপনার পরিবর্তন করতে হচ্ছে, তাহলে কি উন্নত নিজে নিজে চেষ্টা করে নিজের মতো করে নিজেকে পরিবর্তন করাই ভালো, নিজেকে উন্নত করাই ভালো। অ্যাডাপ্টিবিলিটির বিষয়টা আসলে সেই কারণে আসছে। যেমন একটু আগে বলতেছিলাম যে এখন যে স্কিল সেট আপনার আছে, এইটা দিয়ে 5 বছর পরে আপনি ভালো পারফর্ম করতে পারবেন না, না ফ্যামিলিতে, না অফিসে, না সোসাইটিতে, না অন্য কোনো ক্ষেত্রে পারবেন না। আপনি নিজেই চিন্তা করে দেখেন না, ক্লাস 5-এ যখন আপনি পড়তেন, আপনার তখন যে স্কিল ছিল, আপনি কি কল্পনা করতে পারেন সেই স্কিল সেট নিয়ে আপনি এখন চলতে পারবেন? পারতেন না, পারতেন না। আপনার এই সময়ে অনেক পরিবর্তন হয়েছে, অনেক জ্ঞান আপনি অর্জন করেছেন, অনেক দক্ষতা আপনি অর্জন করেছেন। ঠিক একইভাবে 5 বছর পরে এখন আপনি চিন্তা করেন যে 5 বছর আগে চ্যাট জিপিটি তো ছিলই না, এআই নিয়ে আমরা কোনো মাথা ব্যথাই আমাদের ছিল না। এখন দেখেন এআই ছাড়া আমরা চলতে পারতেছি কিনা, চলতে পারছি না তো। তো ঠিক সেটাই বললাম যে অ্যাডাপ্টেবিলিটিটা খুব দরকার, নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তবে এখানে একটা লাইন আমার একটু বলা দরকার, নয়তো বা হয়তো ভুল হতে পারে বিষয়টা বুঝতে। অ্যাডাপ্টেবিলিটি মানে এই না যে আই উইল অ্যাকসেপ্ট এভরিথিং, যে আমি যা আছে সব অ্যাকসেপ্ট করে নিলাম।
হ্যাঁ ঠিক আছে, আমি কোনো রিয়াক্ট করব না, কোনো প্রতিবাদ করব না, কোনো আপত্তি জানাবো না, ডিফারেন্ট ওপিনিয়ন দিব না, বিষয়টা কিন্তু এরকম। অ্যাডাপ্টিবিলিটি মানে হচ্ছে সিচুয়েশনের সাথে নিজেকে আমি অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করা মানে সবকিছু অ্যাকসেপ্ট করে নেওয়া। ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি দিয়েছি, স্ক্রিনটা আছে, আপনারা হয়তো দেখেছেন।